হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে। এর আগে অলরেডি আমাদের 4টা ক্লাস হয়েছে, সেখানে আমরা 80টা প্রশ্ন কভার করেছি। তোমরা যদি সেই প্রশ্নগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আজকে আমরা 81 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে প্রশ্ন দেওয়া হয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কেলেস। এই কেলাস শব্দের আমাদেরকে এখানে সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে, যার অর্থ হচ্ছে উদাসীন, নির্মম বা অনুভূতিহীন। কেলাস শব্দের অর্থ কি? উদাসীন, নির্মম বা অনুভূতিহীন। অপশন এ রয়েছে রেস্টলেস। রেস্টলেস মানে কি? অস্থির বা চঞ্চল, অস্থির বা চঞ্চল। আর কেলেস এর বাংলা হচ্ছে অনুভূতিহীন। তাহলে কি একই প্রসঙ্গ হলো? একই প্রসঙ্গ নয়, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে আনইজি। আনইজি মানে কি? অস্বস্তিকর বা উদ্বিগ্ন। অস্বস্তিকর বা উদ্বিগ্ন। আর কেলাস এর বাংলা হচ্ছে উদাসীন বা অনুভূতিহীন। তাহলে কি এটা একই রকম হলো? না, একই রকম হয়নি। এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো, আলাদা প্রসঙ্গ চলে আসছে। অপশন সি রয়েছে অ্যালার্মড। অ্যালার্ম মানে হচ্ছে আতঙ্কিত বা শঙ্কিত। ঠিক আছে, অ্যালার্ম মানে কি? আতঙ্কিত বা শঙ্কিত। আর কেলাস মানে হচ্ছে উদাসীন। তাহলে এটাও তো আলাদা প্রসঙ্গ, এটা বাদ যাবে। অপশন ডি আনকনসার্নড। আনকনসার্নড মানে কি? উদাসীন। ঠিক আছে, আনকনসার্নড মানে কি? উদাসীন বা অনিচ্ছুক বা ভাবলেশহীন। যিনি কোনো বিষয়ে মাথা ঘামান না তাকে বলবো আনকনসার্নড। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আনকনসার্নড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ক্লারিফাই। এখানে আমাদের ক্লারিফাই শব্দের যে সমার্থক শব্দ সেটাকে খুঁজে বার করতে হবে। ক্লারিফাই এর বাংলা হচ্ছে কোনো বিষয়কে পরিষ্কার করা বা সেটাকে সহজবোধ্য করা বা ব্যাখ্যা করা। অপশন এ এক্সপ্লেইন। এক্সপ্লেইন মানে কি? এক্সপ্লেইন মানে হচ্ছে বর্ণনা করা, কোনো কিছুকে পরিষ্কারভাবে বা সহজভাবে ব্যাখ্যা করা, সেটাকে বলবো আমরা এক্সপ্লেইন। তাহলে কি হয়ে গেল? এরা একই রকম অর্থ দিচ্ছে, তাহলে এরা সিনোনিম হয়ে গেল। আর আমাদের এখানে সিনোনিম চাই, তাহলে সঠিক উত্তর অপশন এ এক্সপ্লেইন। বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলোর বাংলা দেখে নিই আমরা। অপশন বি কনফিউজ। কনফিউজ মানে বিভ্রান্ত করা বা জট পাকানো, এটা আমাদের অপোজিট হয়ে গেল, তাহলে এটাকে বাদ দিব। অপশন সি রয়েছে কনসিল। কনসিল। কনসিল এর অর্থ হচ্ছে লুকিয়ে রাখা বা গোপন করা, এটা আমি তোমাদেরকে পড়িয়েছি। হ্যাঁ, কনসিল এর অর্থ হচ্ছে লুকিয়ে রাখা বা গোপন করা, এটা বাদ যাবে। অপশন ডি হচ্ছে ডিস্টর্ট। ডিস্টর্ট এর অর্থ হচ্ছে বিকৃত করা বা সত্যকে ঘুরিয়ে ফেলা, সেটাকে বলবো আমরা ডিস্টর্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সাকাম্ব। এই সাকাম্ব শব্দের আমাদেরকে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে, যার অর্থ হচ্ছে বশতা স্বীকার করা, নতি স্বীকার করা বা আত্মসমর্পণ করা। খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমাদের পরীক্ষার জন্য তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সাকাম্ব এর বাংলা হচ্ছে আত্মসমর্পণ করা। অপশন এ হচ্ছে রিফিউজ। রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। সাকাম্ব মানে বশতা স্বীকার করা বা আত্মসমর্পণ করা, আর রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। তাহলে কি হয়ে গেল? এরা এরা একে অপরের একদম বিপরীত হয়ে গেল, আর আমাদের অ্যান্টোনিম দরকার, তাই এটাই হবে আমাদের সঠিক উত্তর। বাকি অপশনগুলো দেখে নিই। অপশন বি রয়েছে অ্যাডমিট। অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা বা প্রবেশ করতে দেওয়া। তাহলে প্রবেশ করতে দেওয়া বা স্বীকার করা, এটা কি হবে? এটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে বাদ দিব আমরা। অপশন সি রয়েছে ইয়েল্ড। ইয়েল্ড মানে কি? বশতা স্বীকার করা বা নতি স্বীকার করা। তাহলে কি হয়ে গেল? এটা আমাদের সমার্থক শব্দ হয়ে গেল। তাহলে সমার্থক শব্দ যেহেতু চেয়েছে, মানে বিপরীত শব্দ যেহেতু চেয়েছে, তাহলে আমাদের সমার্থক শব্দটাকে বাদ দিতে পারবো আমরা। অপশন ডি অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা বা মেনে নেওয়া, এটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিব। সঠিক উত্তর হবে অপশন এ রিফিউজ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড পাঞ্জেন্ট। এই পাঞ্জেন্ট শব্দের আমাদেরকে এখানে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। পাঞ্জেন্ট এর বাংলা হচ্ছে তীব্র, কটু, ঝাঁঝালো বা কড়া স্বাদ অথবা গন্ধযুক্ত, সেটাকে বলবো আমরা পাঞ্জেন্ট। ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। অপশন বি দেখো স্পাইসি। স্পাইসি মানে কি? স্পাইসি মানে হচ্ছে মশলাদার বা ঝাল ঝাল। তাহলে এটা কিরকম হয়ে গেল? এটা আমাদের
একই রকম হয়ে গেল, অর্থাৎ সিনোনিমের মতো হয়ে গেল। তাহলে সিনোনিম যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা বাদ দিব। ঠিক আছে, অপশন সি রয়েছে শার্প। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ বা তীব্র। তীক্ষ্ণ বা তীব্র এটা একটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন ডি রয়েছে টাঙ্গি। টাঙ্গি এর অর্থ হচ্ছে তীব্র টক বা ঝাঁঝালো স্বাদযুক্ত। তাহলে এটাও কি হয়ে গেল, এটাও আমাদের সিনোনিমের মতো হয়ে গেল, এটাকে আমরা বাদ দিতে পারবো। সঠিক উত্তর হবে অপশন এ ইনসিপিড। ইনসিপিড এর বাংলা হচ্ছে স্বাদহীন। হ্যাঁ, যেটাতে কোনো স্বাদ নাই, বা ম্লান, যেটার মধ্যে কোনো ইসে নাই, সেটাকে বলবো আমরা ইনসিপিড। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ ইনসিপিড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড আনরিমিটিং। এখানে আমাদের আনরিমিটিং শব্দের বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে, যার অর্থ হচ্ছে অবিরাম, অনবরত, নিরবিচ্ছিন্ন, যা কখনো থামে না, সেটাকে বলবো আমরা আনরিমিটিং। অপশন এ রয়েছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে অবিরাম বা এক নাগাড়ে। তাহলে এটা কি হয়ে গেল, আমাদের সিনোনিম হয়ে গেল। সিনোনিম হয়ে গেল, তাহলে এটাকে আমরা বাদ দিব। অপশন বি রয়েছে আনসিজিং। আনসিজিং এর বাংলা কি? এর বাংলাও হচ্ছে আমাদের অবিরাম বা শেষ হয় না এমন কিছু। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, আমাদের সিনোনিম হয়ে গেল, এটাকে আমরা বাদ দিব। অপশন সি রয়েছে স্পোরাডিক। স্পোরাডিক এর বাংলা কি? স্পোরাডিক এর বাংলা হচ্ছে অনিয়মিত, মাঝে মাঝে ঘটে এমন। তাহলে এটা কি? এটা কন্টিনিউ হয় না, এটা কি হয়, মাঝে মাঝে হয়। তাহলে এটা কি হবে, আমাদের বিপরীতের মতো লাগছে। তাহলে এটা মেবি বিপরীত হতে পারে। নেক্সট যে অপশনটা রয়েছে সেটাকে আমরা চেক করে নিয়ে আগে। অপশন ডি পারপিচুয়াল। হুম পারপিচুয়াল এর অর্থ হচ্ছে চিরস্থায়ী বা অবিচ্ছিন্ন। চিরস্থায়ী বা অবিচ্ছিন্ন। আর আনরিমিটিং মানে কি? আনরিমিটিং মানে হচ্ছে একদম কন্টিনিউ। তাহলে এটা কি বিপরীত শব্দ হতে পারে, নাকি স্পোরাডিক যার অর্থ হচ্ছে মাঝে মাঝে? কোনটা বিপরীত শব্দ হয় বলো তো? বিপরীত শব্দ হবে অপশন সি স্পোরাডিক। এই প্রশ্নে যতগুলো ওয়ার্ড রয়েছে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তোমরা যদি পারো তাহলে এটাকে নোট খাতায় নোট করে রাখতে পারো। এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইনকরেজেবল। ইনকরেজেবল এর বাংলা হচ্ছে সংশোধনযোগ্য নয় বা অসংশোধনীয়, যাকে ভালো পথে ফিরিয়ে আনা অসম্ভব, তাকে বলবো আমরা ইনকরেজেবল। অপশন এ রয়েছে ইনকিউরেবল। ইনকিউরেবল মানে কি? ইনকিউরেবল মানে হচ্ছে আরোগ্য অযোগ্য, মানে যার যে রোগ সারানো যাবে না, তাকে বলবো আমরা ইনকিউরেবল। তাহলে ইনকিউরেবল আর ইনকরেজেবল এটা কি আমাদের বিপরীত হবে? ইনকরেজেবল মানে কি বললাম? ইনকরেজেবল মানে হচ্ছে যেটা সংশোধনযোগ্য নয়, আর ইনকিউরেবল মানে হচ্ছে যেটা রোগ আর কি নিরাময় করা যাবে না। তাহলে এটা অনেকটা একই রকম। তাহলে অ্যান্টোনিম তো হবে না এটা। হ্যাঁ, এটা অ্যান্টোনিম হবে না, এটা জানি। সিনোনিম হবে কি, এটা আমাদের ডাউট আছে। তো এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো, যেহেতু আমরা বুঝে নিলাম যে এটা অ্যান্টোনিম হবে না। অপশন বি রয়েছে অ্যান্ট্রেনচেড। অ্যান্ট্রেনচেড এর বাংলা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত মানে যেটা সহজে ধ্বংস করা যাবে না, এইরকম ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে ইনকরেজেবল মানে কি? যেটা সংশোধনযোগ্য নয়। আর এন্ট্রেনচেড এর বাংলা হচ্ছে যেটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। মেবি এটা একই রকম দেখায়। তাহলে এটা শিরোনাম হতে পারে কিন্তু অ্যান্টোনিম হবে না। তাহলে এটাকে আমরা বাদ দিতে পারি। অপশন সি রয়েছে ইনভেটারেট। ইনভেটারেট এর অর্থ হচ্ছে দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হওয়া, বা যেটা স্বভাব হয়ে গেছে, যে স্বভাবটা সহজে বদলানো যায় না, সেটাকে বলবো আমরা ইনভেটারেট। ইনভেটারেট। তাহলে ইনকরেজিবলের এটা কি অপোজিট হলো? ইনকরেজিবল এর বাংলা কি বললাম আমি? ইনকরেজিবল এর বাংলা হচ্ছে সংশোধনযোগ্য নয়। আর ইনভেটারেট এর বাংলা হচ্ছে দীর্ঘদিনের অভ্যাস, যেটা স্বভাবে পরিণত হয়েছে। তাহলে এটাও মেবি সিনোনিম হতে পারে কিন্তু অ্যান্টোনিম হবে না। অপশন ডিটাকে চেক করে নিয়ে আগে। রিফর্মেবল। রিফর্মেবল এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সংশোধনযোগ্য, বা যাকে সংশোধন করে ভালো করা সম্ভব, তাকে বলবো আমরা রিফর্মেবল। তাহলে এটা কি হয়ে গেল, এটা আমাদের ইনকরেজেবলের একদম বিপরীত হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি রিফর্মেবল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড পালক্রিচিউড।
এটা উচ্চারণ ভালোভাবে করবে, অনেকে এখানে ভুল উচ্চারণ করে থাকে। এটার উচ্চারণ হবে পালক্রিচিউড। পালক্রিচিউড মানে হচ্ছে শারীরিক সৌন্দর্য। কি বললাম আমি? শারীরিক সৌন্দর্য অর্থাৎ বিউটি। তো অপশনগুলো লক্ষ্য করলে দেখা যাবে অপশন ডি রয়েছে বিউটি, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের সরাসরি সমার্থক শব্দ। তাহলে সরাসরি যদি সমার্থক শব্দ হয়ে গেছে এটাকে আমরা বাদ দিতে পারি, কারণ আমাদের দরকার অ্যান্টোনিম। ঠিক আছে, অপশন এ রয়েছে এলিগ্যান্স। এলিগ্যান্স মানে হচ্ছে মার্জিত বা মার্জিত ভাব। একদম যেরকম হওয়াটা দরকার ঠিক সেরকম। তাহলে এটা কি? এটা হচ্ছে সৌন্দর্যের যে একটা ইতিবাচক, সেই ইতিবাচক শব্দের সাথে আর কি সম্পর্কিত। তাহলে এটাও আমরা বাদ দিতে পারবো, কারণ আমাদের অ্যান্টোনিমের দরকার। অপশন সি রয়েছে অ্যালোর। অ্যালোর এর বাংলা অর্থ হচ্ছে আকর্ষণ বা মোহনীয়তা। এলুর আকর্ষণ বা মোহনীয়তা, সৌন্দর্য কি করে আকর্ষণ করে, তাহলে কি হয়ে গেল? এরা একই রকম হয়ে গেল, অর্থাৎ সমার্থক শব্দেরই মতো এটা অর্থ প্রয়োগ করে, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে আগলিনেস। আগলিনেস এর বাংলা হচ্ছে কুৎসিত রূপ, খুব কদর্যতা, যেটা দেখতে ভালো নয়, অর্থাৎ সৌন্দর্যের বিপরীত। তাহলে আমাদের সৌন্দর্যের বিপরীত চাই, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আগলিনেস। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাব্রোগেট। ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, অনেকবার পরীক্ষায় এসেছে, তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাই এটাকে তোমাদের মনে রাখতে হবে। অ্যাব্রোগেট এর বাংলা অর্থ হচ্ছে বাতিল করা বা রদ করা বা কোনো কিছু উচ্ছেদ করে দেওয়া। বিশেষ করে যে কোনো আইন হোক, চুক্তি বা আনুষ্ঠানিক নিয়ম হোক, সেইটাকে বাতিল করার ক্ষেত্রে আমরা এই অ্যাব্রোগেট শব্দটাকে ব্যবহার করে থাকি। অপশন এ রয়েছে রেসিন্ড। রেসিন্ড মানে কি? রেসিন্ড মানে হচ্ছে বাতিল করা বা প্রত্যাহার করা। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের সমার্থক শব্দ হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিব, যেহেতু আমাদের অ্যান্টোনিম দরকার। অপশন বি রয়েছে অ্যানুল। অ্যানুল এর অর্থ হচ্ছে আইনি ভাবে বাতিল, মানে আইনি ভাবে বাতিল বা অকার্য ঘোষণা করা, অকার্য ঘোষণা করা। তাহলে এটা কি হয়ে গেল? এটাও আমাদের সমার্থক শব্দ হয়ে গেল, তাহলে এটাকেও আমরা বাদ দিব। অপশন সি রয়েছে র্যাটিফাই। র্যাটিফাই এর বাংলা অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা বা বহাল করা। তাহলে আনুষ্ঠানিকভাবে কি করা? অনুমোদন করা। আর অ্যাব্রোগেট মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে বাতিল করা। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? আমাদের অপোজিট হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশন সি রেটিফাই। অপশন ডি রয়েছে রিপিল। রিপিল এর বাংলা অর্থ হচ্ছে কোনো আইন বাতিল বা রদ করা। তাহলে এটা কি? এটা আমাদের সমার্থক শব্দ, এটা হবে না। সঠিক উত্তর হবে অপশন ডি, অপশন সি রেটিফাই। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এক্সিগুয়াস। এখানে আমাদের এক্সিগুয়াস শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নের প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। ঘুরে ফিরে এই ওয়ার্ডগুলোকে বারবার করে আমাদের পরীক্ষায় দেখা যায়। তো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, তাই এই ওয়ার্ডগুলোকে খুব ভালোভাবে মনে রাখবে। এক্সিগুয়াস এর অর্থ হচ্ছে সামান্য, অল্প বা একদম খুব অপ্রতুল আর কি, তুচ্ছ। অপশনগুলো লক্ষ্য করলে অপশন ডি দেখা যাচ্ছে প্লেন্টিফুল। প্লেন্টিফুল খুব একটা প্রচলিত শব্দ, এটাকে বারে বারে ব্যবহার করা হয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রচুর বা পর্যাপ্ত। তাহলে প্রচুর বা পর্যাপ্ত, আর এক্সিগুয়াস মানে হচ্ছে অল্প বা তুচ্ছ। তাহলে কি হয়ে গেল? এটা একে অপরের বিপরীত হয়ে গেল, আমাদের দরকার সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দিতেই পারি। অপশন সি দেখো রয়েছে রিডান্ড্যান্ট। রিডান্ড্যান্ট এর অর্থ হচ্ছে অতিরিক্ত বা অপ্রয়োজনীয়, মানে প্রয়োজনের চেয়ে বেশি। তাহলে এটাও কি হয়ে গেল? এটাও আমাদের অপোজিট হয়ে গেল, তাহলে এটাকে আমরা বাদ দিতে পারি। অপশন বি রয়েছে ইম্যান্স। ইম্যান্স মানে কি? বিশাল বা প্রকাণ্ড। আর এক্সিগুয়াস মানে কি? এক্সিগুয়াস মানে হচ্ছে অল্প, ইমেজ মানে বিশাল। তাহলে কি হয়ে গেল? এরা একে অপরের বিপরীত হয়ে গেল, এটাকে আমরা বাদ দিব। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মেইগার। মেইগার এর বাংলা অর্থ, মেইগার এর বাংলা অর্থ হচ্ছে সামান্য, তুচ্ছ বা অল্প পরিমাণ। তাহলে সঠিক উত্তর হবে অপশন ও মেইগার। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্যান্ডেসেন্ট।
ইনক্যান্ডেসেন্টের এখানে আমাদেরকে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। ইনক্যান্ডেসেন্ট এর বাংলা হচ্ছে উজ্জ্বল, ভাস্বর বা উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে এমন। কি বললাম আমি? উজ্জ্বল, উত্তপ্ত, ভাস্বর হয়ে আলো বিকিরণ করে এমন। অপশন এ রয়েছে রেডিয়ান্ট। হ্যাঁ, রেডিয়ান্ট এর বাংলা হচ্ছে দীপ্তিময় বা উজ্জ্বল। দীপ্তিময় বা উজ্জ্বল আর ইনক্যান্ডেসেন্ট আলো বিকিরণ করে এমন। তাহলে কি হয়ে গেল? এটা একই রকম হয়ে গেল। তাহলে এটা আমাদের সমার্থক শব্দ, সেই জন্য আমরা এটাকে বাদ দেব, যেহেতু আমাদের দরকার অ্যান্টোনিম। অপশন বি রয়েছে লুমিনাস। লুমিনাস এর বাংলা কি? লুমিনাস এর বাংলা হচ্ছে আলোকোজ্জ্বল বা ভাস্বর। তাহলে লুমিনাস এটাও কি আমাদের, এটাও হচ্ছে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, তাই এটাকেও আমরা বাদ দিব। অপশন সি রয়েছে ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট মানে কি? অত্যন্ত উজ্জ্বল বা মেধাবী, যে তাকে বলবো আমরা ব্রিলিয়ান্ট। তাহলে এটাও কি হয়ে গেল? এটাও হয়ে গেল আমাদের সিনোনিম, তাই এটাকেও আমরা বাদ দিব। অপশন ডি রয়েছে ডিম। ডিম মানে কি? ডিম মানে হচ্ছে অনুজ্জ্বল বা ম্লান, আবছা আবছা, যেটা পরিষ্কার নয়, সেটাকে বলবো আমরা ডিম। ঠিক আছে, তাহলে ডিম কি হয়ে গেল? আমাদের ইনক্যান্ডেসেন্টের অপোজিট ওয়ার্ড হয়ে গেল। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডিম। এর পরের প্রশ্নে দেওয়া হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড হ্যাপহ্যাজার্ড। এখানে আমাদের হ্যাপহ্যাজার্ড শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। হ্যাপহ্যাজার্ড এর বাংলা হচ্ছে এলোমেলো, বিশৃঙ্খল বা আকস্মিক। অপশনগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে অপশন সি এ রয়েছে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি? স্ট্রাকচার মানে হচ্ছে সুগঠিত বা সুবিন্যস্ত। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের বিপরীত। হ্যাপহ্যাজার্ড মানে হচ্ছে এলোমেলো আর স্ট্রাকচার মানে কি? সুগঠিত। তাহলে বিপরীত যেহেতু, সেহেতু আমরা এটাকে বাদ দেব। অপশন বি রয়েছে সিস্টেমেটিক। সিস্টেমেটিক মানে নিয়মতান্ত্রিক বা সুশৃঙ্খল। নিয়মতান্ত্রিক বা সুশৃঙ্খল আর হ্যাপহ্যাজার্ড মানে হচ্ছে এলোমেলো। তাহলে কি হয়ে গেল? এটাও কিন্তু আমাদের বিপরীত হয়ে গেল। এবার রয়েছে অপশন এ আর অপশন ডি। অপশন এ তে রয়েছে ডেভোটেড। ডেভোটেড মানে হচ্ছে অনুগত, নিবেদিত বা ভক্তিপরায়ণ। নিবেদিত বা ভক্তিপরায়ণ। আর হ্যাপহ্যাজার্ড মানে হচ্ছে এলোমেলো। তাহলে প্রসঙ্গ আলাদা আলাদা, সেই জন্য এটা বাদ যাবে। আর অপশন ডি রয়েছে র্যান্ডম। র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো বা উদ্দেশ্যহীন, যেটা হ্যাপহ্যাজার্ডের সিনোনিম। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, র্যান্ডম। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রেভারেন্স। এখানে আমাদের রেভারেন্স শব্দের যে বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দকে খুঁজে বার করতে হবে। রেভারেন্স এর বাংলা হচ্ছে গভীর শ্রদ্ধা, ভক্তি বা সম্মান। কি বললাম আমি? গভীর শ্রদ্ধা, ভক্তি বা সম্মান। অপশন এ রয়েছে অ্যাডমাইরেশন। অ্যাডমাইরেশন মানে হচ্ছে প্রশংসা বা শ্রদ্ধা। তাহলে রেফারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা করা, আর অ্যাডমাইরেশন মানেও হচ্ছে শ্রদ্ধা করা। তাহলে কি হয়ে গেল? এরা একই রকম অর্থ হয়ে গেল, অর্থাৎ এটা সমার্থক শব্দ, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন সি রয়েছে অনার। অনার মানে হচ্ছে সম্মান বা সমাদর। কি বললাম আমি? সম্মান বা সমাদর। তাহলে রেভারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা করা, আর অনার মানে হচ্ছে সম্মান করা বা সমাদর করা। তাহলে কি হয়ে গেল? একই রকম অর্থ হয়ে গেল, অর্থাৎ সমার্থক শব্দ, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন ডি রয়েছে ভেনারেশন। ভেনারেশন মানে হচ্ছে গভীর শ্রদ্ধা বা ভক্তি। গভীর শ্রদ্ধা বা ভক্তি। আর রেভারেন্স মানে হচ্ছে গভীর শ্রদ্ধা। তাহলে কি হয়ে গেল? একই রকম অর্থ হয়ে গেল। যেহেতু একই রকম অর্থ, আমরা এটাকে বাদ দেব। অপশন বি কন্টেম্পট। কন্টেম্পট এর অর্থ হচ্ছে অবজ্ঞা করা, ঘৃণা করা বা চরম অশ্রদ্ধা করা। রেভারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা করা, আর কন্টেম্পট মানে হচ্ছে অশ্রদ্ধা করা। তাহলে কি হয়ে গেল? এরা একে অপরের বিপরীত হয়ে গেল, আর আমাদের বিপরীত দরকার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কন্টেম্পট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেবেলিয়াস। এই রেবেলিয়াস শব্দের আমাদেরকে এখানে সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে, যার অর্থ হচ্ছে বিদ্রোহী, অবাধ্য বা প্রচলিত নিয়ম অমান্যকারী। অপশনগুলো চেক করলে দেখা যাবে অপশন বি এ রয়েছে লয়াল। লয়াল মানে কি? লয়াল মানে হচ্ছে বিশ্বস্ত বা অনুগত।
তাহলে বিশ্বস্ত বা অনুগত, আর রেবেলিয়াস মানে হচ্ছে বিদ্রোহী। তাহলে এরা একে অপরের বিপরীত, অর্থাৎ এটা অপোজিট হয়ে গেল। আর চাই আমাদের শিরোনাম, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন ডি এ রয়েছে প্যাসিভ। প্যাসিভ মানে নিষ্ক্রিয় বা বাধ্য। যিনি কোনো প্রতিরোধ ছাড়াই সবকিছু মেনে নেন তাকে বলবো আমরা প্যাসিভ। আর রেবেলিয়াস কি? রেবেলিয়াস সেটাকে বিদ্রোহ করে দেয়। রেবেলিয়াস মানে হচ্ছে বিদ্রোহী। তাহলে এটাও কি হয়ে গেল? উল্টা হয়ে গেল, বিপরীত হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। এরপর রয়েছে কোঅপারেটিভ। কোঅপারেটিভ অর্থাৎ সহযোগী বা সহনশীল, যা মানিয়ে চলতে সাহায্য করে। তাহলে এটা আলাদা প্রসঙ্গ, ওই জন্য এটাকে বাদ দিতে পারি। এবার রয়েছে অপশন এ ডেফিয়ান্ট। ডেফিয়ান্ট এর বাংলা হচ্ছে অবাধ্য, উদ্ধত বা আদেশ অমান্যকারী। তাহলে রেবেলিয়াসও আদেশ অমান্য করে, আর ডেফিয়ান্টও আমাদের আদেশ অমান্য করে, অর্থাৎ এরা একই রকম অর্থ দিচ্ছে, তাই এরা সিনোনিম হয়ে গেছে। তাহলে সঠিক উত্তর অপশন এ ডেফিয়ান্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টার্পিটিউড। এখানে আমাদের টার্পিটিউড শব্দের যে বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। টার্পিটিউড এর বাংলা হচ্ছে নীতিহীনতা, অসত্যতা বা চরম অনৈতিকতা। কি কি বললাম আমি? নীতিহীনতা, অসত্যতা বা চরম অনৈতিকতা। অপশনগুলো দেখলে দেখা যাবে অপশন ডি রয়েছে করাপশন। করাপশন মানে কি? করাপশন মানে হচ্ছে দুর্নীতি বা অবক্ষয়। তাহলে দুর্নীতি বা অবক্ষয়, আর টার্পিটিউড মানে হচ্ছে চরম অনৈতিকতা। তাহলে কি হয়ে গেল? দুটো একই রকম অর্থ হয়ে গেল, অর্থাৎ সিনোনিম হয়ে গেল। আর আমাদের দরকার অ্যান্টোনিম, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন এ ইমোরালিটি। ইমোরালিটি মানে কি? ইমোরালিটি মানে হচ্ছে অনৈতিকতা বা অধর্ম। তাহলে টার্পিটিউড এর বাংলা হচ্ছে অনৈতিকতা, আর ইমোরালিটি এরও বাংলা হচ্ছে অনৈতিকতা, অর্থাৎ একই রকম সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন বি দেখো, ডিসেট। ডিসেট এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমি তোমাদেরকে পড়িয়েছি। এর অর্থ হচ্ছে প্রতারণা বা ছলাকলা করা। তাহলে এটাও কি? এটাও আমাদের টার্পিটিউডের যে সিনোনিম, সেই সিনোনিম হয়ে গেল, তাই এটাকেও আমরা বাদ দিব। সঠিক উত্তর হবে অপশন সি ভার্চিউ। ভার্চিউ, ভার্চিউ আর কি, হ্যাঁ, ভার্চিউ। ভার্চিউ। এরপর রয়েছে অপশন সি ভার্টি। ভার্টি এর অর্থ হচ্ছে পূর্ণ, বা নৈতিক গুণ বা সদাচার। তো আমাদের টার্পিটিউডের অপোজিট চাইছে। টার্পিটিউড হচ্ছে অনৈতিকতা, আর ভার্টিউ এর অর্থ হচ্ছে পূর্ণ বা নৈতিক গুণ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভার্টিউ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইউলজি। এখানে আমাদের ইউলজি শব্দের যে সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। ইউলজি এর বাংলা হচ্ছে উচ্চ প্রশংসা, গুণগান বা কারো প্রতি সম্মান জানিয়ে বক্তব্য রাখা, সেটাকে বলবো আমরা ইউলজি। অপশনগুলো চেক করলে দেখা যাবে অপশন সি এ রয়েছে প্রোটেস্ট। প্রোটেস্ট মানে কি? প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ বা আপত্তি জানানো, আর ইউলজি হচ্ছে কারো প্রতি সম্মান দিয়ে বক্তব্য রাখা। তাহলে কি এটা আলাদা প্রসঙ্গ হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারি। অপশন ডি এ রয়েছে রিবাক। রিবাক মানে হচ্ছে তিরস্কার, হতাশনা, করা সমালোচনা করা। তাহলে ইউলজি মানে হচ্ছে কারো প্রতি সম্মান জানিয়ে বক্তব্য রাখা, আর রিবাক মানে হচ্ছে কাউকে নিয়ে তিরস্কার করা, তার কড়া সমালোচনা করা। তাহলে কি হয়ে গেল? এটা একে অপরের বিপরীত হয়ে গেল। আমাদের চাই সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন এ রয়েছে লামেন্ট। লামেন্ট মানে কি? শোক প্রকাশ, বিলাপ বা অনুশোচনা করা। নিজের যে ভুল কাজ বা ভুল কিছুর জন্য নিজেকে অনুশোচনা করা, সেটা হচ্ছে লামেন্ট। তাহলে ল্যামেন্ট এটাও একটা আলাদা প্রসঙ্গ। হ্যাঁ, ইউলজি মানে হচ্ছে অন্য কারো প্রশংসা নিয়ে বক্তব্য রাখা। আর ট্রিবিউট মানে কি? ট্রিবিউট মানে হচ্ছে কারো প্রতি
সম্মান প্রদর্শন বা প্রশংসা। তাহলে ট্রিবিউট আর ইউলজি একই রকম অর্থ দিচ্ছে, অর্থাৎ সিনোনিম হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, ট্রিবিউট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড লাসিটিউড। এখানে আমাদের লাসিটিউডের যে বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দকে খুঁজে বার করতে হবে। লাসিটিউড এর বাংলা হচ্ছে অবসাদ, ক্লান্তি বা শারীরিক ও মানসিক নিষ্ক্রিয়তা, অর্থাৎ যার শরীরের মধ্যে এনার্জির অভাব রয়েছে তাকে বলবো আমরা লাসিটিউড। অপশনগুলো দেখলে দেখা যাবে অপশন ডি রয়েছে অ্যাপাথি। অ্যাপাথি এই শব্দটা প্রায় ব্যবহার করা হয়, তোমরা হয়তো জানো। এর অর্থ হচ্ছে উদাসীনতা বা অনীহা। তাহলে লাসিটিউডও এরও অর্থ হচ্ছে উদাসীনতা, আর অ্যাপাথি এরও অর্থ হচ্ছে উদাসীনতা, অর্থাৎ একই রকম অর্থ দিচ্ছে। সেই জন্য এটাকে আমরা বাদ দিব, কারণ আমাদের চাই বিপরীত, অর্থাৎ অ্যান্টোনিম চাই। অপশন বি দেখো রয়েছে টর্পর। টর্পর মানে অসারতা বা নিষ্ক্রিয়তা বা আলস্য, যেটাকে বলবো আমরা লেজিনেস, সেটাকে বলবো আমরা টর্পর। তাহলে লাসিটিউড যার মধ্যে শক্তি নাই, এনার্জি নাই, টর্পর এর আলস্য, তাহলে কি একই রকম অর্থ, এটা আমাদের বাদ যাবে। অপশন এ রয়েছে এনার্ভেশন। এনার্ভেশন এর বাংলা হচ্ছে দুর্বলতা বা শক্তিহীনতা, যার মধ্যে শক্তি নাই। তাহলে লাসিটিউডের এর মধ্যেও শক্তি নাই, এনার্ভেশন এর মধ্যেও শক্তি নাই, তাহলে কি হয়ে গেল, এরা একই রকম, অর্থাৎ সিনোনিম হয়ে গেল, সেই জন্য এটাকে বাদ দিব। তারপর রয়েছে অপশন সি এক্সুবেরেন্স। এক্সুবেরেন্স এর বাংলা অর্থ হচ্ছে উদ্দীপনা, মানে ওর মধ্যে প্রবল এনার্জি রয়েছে, তাকে সজীবতা, তাকে বলবো আমরা এক্সুবেরেন্স। তাহলে লাসিটিউড যার মধ্যে শক্তির অভাব, এক্সুবেরেন্স যার মধ্যে প্রবল শক্তি রয়েছে, এনার্জি রয়েছে, তাকে বলবো এক্সুবেরেন্স। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এক্সুবেরেন্স। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কোজেন্ট। এই কোজেন্ট শব্দের আমাদেরকে এখানে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। কোজেন্ট এর বাংলা অর্থ হচ্ছে জোরালো, যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য, সেটাকে বলবো আমরা কোজেন্ট। মানে ক্লিয়ার, একদম লজিক্যালি যেটা, সেটাকে বলবো আমরা কোজেন্ট। অপশনগুলো দেখলে এখানে দেখা যাবে অপশন সি রয়েছে সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াসের বাংলা কি, অনাবশ্যক, যেটা অপ্রয়োজনীয়, যেটা প্রয়োজন ছিল না, সেটাকে বলবো আমরা সুপারফ্লুয়াস। তাহলে এটা কি হয়ে যাবে, এটা আমাদের আলাদা প্রসঙ্গ হয়ে যাবে। কোজেন্ট মানে কি, কোজেন্ট মানে হচ্ছে জোরালো, যুক্তিযুক্ত। আর সুপারফ্লুয়াস মানে কি, সুপারফ্লুয়াস মানে হচ্ছে অনাবশ্যক বা অপ্রয়োজনীয়, যেটা প্রয়োজনই নাই। তাহলে এটা আলাদা প্রসঙ্গ, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারি। অপশন ডি দেখো রয়েছে নেবুলাস। নেবুলাস মানে কি, নেবুলাস মানে হচ্ছে অস্পষ্ট বা মেঘাচ্ছন্ন, যেটা অনির্দিষ্ট, সেটাকে বলবো আমরা নেবুলাস। তাহলে নেবুলাস আলাদা প্রসঙ্গ, এটাও আমাদের বাদ যাবে। অপশন এ দেখো রয়েছে পার্সিপিকাসিয়াস। পার্সিপিকাসিয়াস এর বাংলা অর্থ হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, বিচক্ষণ বা কুশলী। কি কি বললাম আমি বলো তো? পার্সিপিকাসিয়াসের বাংলা অর্থ হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, যার একদম বুদ্ধির বিচারে একদম বিচক্ষণ ব্যক্তি, তাকে বলবো আমরা পার্সিপিকাসিয়াস। তারপরে এরপর অপশন বি রয়েছে কম্পেলিং। কম্পেলিং এর বাংলা অর্থ হচ্ছে সুনিশ্চিত, প্রবল বা যুক্তিগ্রাহ্য। তাহলে সুনিশ্চিত, প্রবল বা যুক্তিগ্রাহ্য, যেটা যুক্তিযুক্ত, সেটাকে বলবো আমরা কম্পেলিং। তাহলে কোজেন্ট এটা হচ্ছে যুক্তিযুক্ত, আর কম্পেলিং এটা হচ্ছে যুক্তিযুক্ত, একই রকম, অর্থাৎ আমাদের এটা হয়ে গেল সিনোনিম, আর এখানে দরকার আমাদের সিনোনিম। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কম্পেলিং। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাবুলিয়েন্ট। এখানে আমাদের অ্যাবুলিয়েন্ট শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে, যার অর্থ হচ্ছে অত্যন্ত আনন্দিত, উৎসাহী এবং প্রাণবন্ত, ফুল অফ এনার্জি যার মধ্যে রয়েছে, তাকে বলবো অ্যাবুলিয়েন্ট। অপশন ডি রয়েছে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, হ্যাঁ, বা মনমরা, কোনো বিষয়ে আগ্রহ নেই, হ্যাঁ, বিষয়ে আগ্রহহীন তিনি, তাকে বলবো আমরা ইনডিফারেন্ট। তাহলে ইনডিফারেন্ট কি হয়ে গেল, আমাদের অপোজিটের মতো হয়ে গেল। তাহলে যেহেতু অ্যাবুলিয়েন্ট মানে কি, অ্যাবুলিয়েন্ট মানে হচ্ছে উৎসাহী, আনন্দিত,
আর ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন বা মন মরা, তাহলে এটা বিপরীত হয়ে গেলো, সেই জন্য এটাকে বাদ দিব আমরা। অপশান সি রয়েছে ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন এর বাংলা হচ্ছে অল্পভাষী বা গম্ভীর। অল্পভাষী বা গম্ভীর। আর এবুলিয়েন্ট মানে হচ্ছে আনন্দিত, তাহলে কি হলো, এটাও অপোজিটের মতো হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশান বি রয়েছে মোরোজ। মোরোজ মানে হচ্ছে বিষণ্ণ, মনমরা, খিটখিটে, হ্যাঁ, খিটখিটে মেজাজের, তাকে বলবো আমরা মোরোজ। তাহলে এটা আমাদের বিপরীতের মতো, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশান এ রয়েছে এক্সুবারেন্ট। এক্সুবারেন্ট এর বাংলা হচ্ছে প্রাণোজ্জ্বল, একদম আনন্দপূর্ণ, উৎসাহিত, তাকে বলবো আমরা এক্সুবারেন্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এক্সুবারেন্ট। প্রত্যেকটা ক্লাসের শেষের দিকে একটু কঠিন প্রশ্নগুলোকে রাখা হয়, এই ক্লাসেও ঠিক সেরকমই করা হবে। এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইনভ্যাক্টিভ। এখানে ইনভ্যাক্টিভ শব্দের আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। ইনভ্যাক্টিভ মানে কি? ইনভ্যাক্টিভ মানে হচ্ছে তীব্র আক্রমণাত্মক ভাষা। তীব্র আক্রমণাত্মক ভাষা, গালিগালাজ বা তিরস্কারকে বলবো আমরা ইনভ্যাক্টিভ। খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে, তাই তোমাদেরকে মনে রাখতে হবে। অপশান ডি রয়েছে বেনেডিকশন। বেনেডিকশন মানে কি? বেনেডিকশন মানে হচ্ছে আশীর্বাদ বা কল্যাণ কামনা। আশীর্বাদ বা কল্যাণ কামনা। তাহলে ইনভেক্টিভ মানে হচ্ছে আমাদের গালিগালাজ বা তিরস্কার, আর বেনেডিকশন মানে হচ্ছে আশীর্বাদ বা কল্যাণ কামনা। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল, সেই জন্য এটাকে বাদ দিতে পারবো আমরা। অপশান এ রয়েছে লোডেশন। লোডেশন মানে উচ্চ প্রশংসা বা গুণ কীর্তন। লোডেশন ওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে। লোডেশন মানে হচ্ছে উচ্চ প্রশংসা বা গুণ কীর্তন, আর ইনভ্যাক্টিভ মানে হচ্ছে গালিগালাজ বা তিরস্কার। তাহলে কি হয়ে গেল, এরাও একে অপরের বিপরীত হয়ে গেল, তাই এটাকেও আমরা বাদ দিতে পারবো। অপশান বি রয়েছে প্যানেগেরিক। প্যানেগেরিক এর বাংলা হচ্ছে আনুষ্ঠানিক প্রশংসা বা স্বস্তি বাক্য। তাহলে আনুষ্ঠানিক প্রশংসা আর ইনভেক্টিভ মানে হচ্ছে তিরস্কার। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল, তাই এটাকেও আমরা বাদ দেব। অপশন সি রয়েছে হেরাং। হেরাং এর বাংলা কি? হেরাং এর বাংলা হচ্ছে তীব্র আক্রমণাত্মক বক্তৃতা বা তিরস্কারপূর্ণ কথা। তিরস্কারপূর্ণ কথা বা আক্রমণাত্মক বক্তৃতা, সেটাকে বলবো আমরা হেরাং। প্রত্যেকটা ক্লাসেই আমরা একটা করে শেষে ইডিয়ম হোক, ফ্রেজ হোক বা ওয়ান ওয়ার্ড সাবজেক্টিভ হোক আমরা রাখি। এই ক্লাসেও আমাদের ঠিক সেরকমভাবে রাখা হয়েছে। এখানে বলা হয়েছে গেট দ্য জাম্প অন। গেট দ্য জাম্প অন খুবই একটা গুরুত্বপূর্ণ ইডিয়ম, অনেকবার পরীক্ষায় এসেছে, তোমাদের পরীক্ষা আসতে পারে সম্ভাবনা অনেকটাই রয়েছে। এই ইডিয়মটার অর্থ হচ্ছে কারো চেয়ে আগে পদক্ষেপ নিয়ে বা আগে কাজ শুরু করে বাড়তি সুবিধা বা এগিয়ে থাকার সুযোগ লুফে নেওয়া, সেটাকে বলবো আমরা গেট দ্য জাম্প অন। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গেইন অ্যান এজ বাই মুভিং ফাস্ট। খুবই ইম্পর্ট্যান্ট একটা ইডিয়ম, তোমাদেরকে মনে রাখতে হবে, আশা করি তোমাদের মনেও থাকবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করব, আর এরকমভাবেই আমরা ক্লাস করতে থাকবো। তোমরা যদি এই চ্যানেলে নতুন আসছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে।